ঈদ মোবারক সবাইকে। তোমরা সবাই কেমন আছো? তোমাদের সবার ঈদ আজকে কেমন কাটছে? আমি জানি ভালোই কাটছে। তো আমি যদি ব্লগ না দিই তোমরা এখন বলবা কখন ব্লগ দিব সেই জন্য আমি আজকে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকে হচ্ছে ঈদের দিনে আমাদের জন্য আমার নানি সুন্দর সুন্দর জামা কাপড় বানাই দিছে, সব নিজের হাতে বানাইছে আমার নানি। এই হচ্ছে আমার জামা কাপড়, আমার বোনের জামা কাপড়, এগুলো সব এখানে। আমার জামা কাপড় একটু বেশি আর কি, আমি আবার সেলিব্রিটি না, এই জন্য আমার আবার জামা কাপড় একটু বেশি লাগে। তো এগুলো হচ্ছে আমাদের ঈদের জামা কাপড়। এখন এগুলো পরে আমরা রেডি হব। তো এই তো আমরা এখন জামা কাপড় পরে রেডি হয়ে গিয়েছি। দেখো আমাদের সবাইকে কত সুন্দর লাগছে, কেউ কিন্তু মাশাআল্লাহ বলতে ভুলবা না। এই যে দেখতে পাচ্ছ আমি যে ড্রেসটা পরে আছি, এটা হচ্ছে একটা পাঞ্জাবি, যেটা আমার নানি নিজের হাতে সেলাই করে বানিয়ে দিয়েছে। আর আমার এই যে পাগল পাগল বোনগুলা দেখতে পাচ্ছ, এদের যে ড্রেসগুলা, এগুলাও কিন্তু আমার নানি সুন্দর করে বানাই দিছে, গাউন বানাই দিছে। তো তোমরা যদি এই জামা পাঞ্জাবি টিউটোরিয়ালটা আমার নানি কিন্তু পরে দিবে, সেগুলো আমার নানি বলছে। আজকে শুধু আমাদের জামা কাপড়গুলো দেখো, তোমরা সবাই কিন্তু বলবে আমাদের এবারে ঈদের ড্রেসটা কেমন হয়েছে, কালারটা কেমন হয়েছে। দেখছো আমার নানি কত সুন্দর ম্যাচিং আমাদেরকে ড্রেস বানাই দিয়েছে। তারপর আমার নানিও কিন্তু ম্যাচিং ড্রেস নিয়েছে। আমার নানিটা কেমন আমাদের সাথে ড্রেস ম্যাচিং করছে, পাগলা নানি একটা। তারপরে যে আমি চুটকু, আমি এখানে বসে আমরা বাতাস খাইতেছিলাম। তারপর অ্যালিয়েল আপু চলে আসছে। অ্যালিয়েল আপু জামাটা খুব পছন্দ হয়েছে, মনে হয় অ্যালিয়েল আপু জামা পরে ঘুমায় যাচ্ছিল একদম। তারপরে এই যে গ্রেটেল পাগড়ি আপুটাও চলে আসছে। আমার গ্রেটেল আপু তো জামা পরতে চায় না, পরে মনে হয় জামাটা পছন্দ হয়েছে, পরে জামা পরে বসেছিল, এদিক ওদিক ঘুরতেছিল। তারপরে আর কি এই তো জামা কাপড় পরে আমার নানি আমাদের মেলা ছবি তুলছে, ফটোশুট করছে। এগুলো সব পেজে আস্তে আস্তে দিবে, তোমরা সব দেখতে পারবা। আর তোমরা কিন্তু জানাবা আমার দুই পাগল বোনের জামা দুইটা কেমন হয়েছে, আর আমার পাঞ্জাবিটা কত সুন্দর হয়েছে এটাও কিন্তু জানাবা। আমি জানি আমার পাঞ্জাবিটা অনেক সুন্দর হয়েছে, তোমরাও একটু বলবা যে কেমন হয়েছে। তো ঈদে এবার আমাকে কেউই সালামি কেন দিচ্ছে না আমি বুঝতেছি না। আমার নানটার কথা ছিল এবার ঈদে আমাকে ডলার দিবে, কারণ আমি তো বাংলা টাকা ইন্ডিয়ান টাকা এগুলো নিয়ে কী করবো বলো গাইজ। আমার তো লাগবে ডলার, আমি একজন সেলিব্রিটি, আমার সবসময় ডলার লাগে। কিন্তু আমাকে আমার নানি কেন ডলার দিল না, আমার নানির মনে হয় ডলার শেষ হয়ে গেছে। যাই হোক, তোমরা কিন্তু আমাকে দিতে ভুলবেন না সালামি। তোমাদের জন্য সালামি হচ্ছে তোমরা হচ্ছে আমার চ্যানেল, ফেসবুক পেজ, টিকটক, ইনস্টাগ্রাম এগুলো সব ফলো করবা, সাবস্ক্রাইব করবা, আমার ভিডিওতে লাইক কমেন্ট করবা। আমার জন্য তোমাদের পক্ষ থেকে এটা ঈদের সালামের। এইটাও যদি করতে না পারো তাহলে আমার ভিডিও দেখা তোমাদের দরকার নাই। তোমরা সালামিও দিবা না, আবার ভিডিওও দেখবা, তাইলে তো হবে না। ভিডিও দেখতে হলে সালামি দিতে হবে কিন্তু, ঠিক আছে? আমি কিন্তু চাইলে তোমাদের কাছে বলতে পারতাম আমাকে স্টার দাও, আমি কিন্তু চাইনি। আমি জাস্ট তোমাদেরকে বলছি আমার চ্যানেল এবং পেজে লাইক ফলো দিবা আর কি। এই হচ্ছে আমার ঈদের দিনের অবস্থা। এই ছিল আজকে আমাদের ঈদের ব্লগ। আশা করবো তোমাদের সবার কাছে ভালো লাগছে। তাহলে দেখা হবে আবার পরের ব্লগে। সে পর্যন্ত সবাই কিন্তু খুব ভালো থাকবা, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবা না। আল্লাহ হাফিজ।